হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো বরিশাল তথা দক্ষিণাঞ্চলের জনপ্রিয় একটা পিঠার রেসিপি, দুধ পাকন পিঠা। অসাধারণ খেতে। এই পিঠার অথেন্টিক রেসিপি দেখতে চাইলে আমার ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, না টেনে, কারণ আমি বরিশালের মেয়ে। ডো তৈরির জন্য প্রথমে এখানে নিয়েছি 1.5 কাপ পানি। মেজারমেন্টটা ঠিক থাকলে পিঠা কিন্তু পারফেক্ট হবে। সেক্ষেত্রে আমি কিভাবে তৈরি করছি মেজারমেন্টটা খেয়াল রাখার চেষ্টা করবেন। তো পানি দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। প্রথম পর্যায়ে চিনির পরিমাণটা কম দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধ কিংবা নারকেলের দুধ দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিব ময়দা। এখানে আমি 2 কাপ আর 1/4 কাপ ময়দা অ্যাড করছি। ময়দাটা দিয়ে খুব সুন্দর একটা খামির তৈরি করে নিতে হবে নেড়েচেড়ে। খামির যত সুন্দর হবে পিঠাও কিন্তু তত বেশি পারফেক্ট হবে। পিঠা তৈরির ক্ষেত্রে আপনার খামিরটা যত সুন্দর হবে পিঠাও কিন্তু তত বেশি সুন্দর এবং সফট হবে। তো নেড়েচেড়ে খামির তৈরি করে নিয়েছি। এরপর যেটা চুলা থেকে নামিয়ে নিব এবং চুলা থেকে নামিয়ে প্রথমে খানিকটা মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে এরপর যে এখানে নিয়েছি একটা ডিম ফেটে নিব। তো আমার ডিমটা একটু বড় সাইজের ছিল, এজন্য একবারে ডিম দেওয়া যাবে না, প্রথমে অর্ধেক পরিমাণ ডিম দিয়েছি। ডিম দিয়ে মথে নিতে হবে ভালো করে। মথে নেওয়া হয়ে গেলে আবারও খানিকটা ডিম দিয়ে এটা মথে নিব। পিঠা পারফেক্টলি তৈরি করতে চাইলে আপনার ডোটা খুব সুন্দর করে তৈরি করতে হবে। তো স্টেপ বাই স্টেপ সবগুলো ফলো করার চেষ্টা করবেন। তো পরবর্তী পর্যায়ে আমি বাকি যে ডিমটা ছিল তা থেকে আবারও হাফ অ্যাড করলাম এখানে। তো মোট কথা আমি এখানে একটা ডিমের 4/3 ভাগ অ্যাড করলাম। আবারও ডিম দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি। এরপর যে এখানে দিয়ে দিয়েছি ঘি। আমি এখানে 1 টেবিল চামচ ঘি নিয়েছি। ঘিটা দিয়ে আবার খুব সুন্দর করে মথে নিব। ঘিয়ের পরিবর্তে আপনি চাইলে এখানে তেল দিয়েও মথে নিতে পারেন, তবে ঘি দিলে ডোটা খুব সুন্দর হবে, সফট এবং খেতেও অনেক বেশি টেস্টি হবে। তো ডোটা কতটা সফট হয়েছে একটু কাছ থেকে দেখে নিন। তো এই পর্যায়ে পিঠা তৈরি করে নেওয়ার পালা। আমি সবগুলো পিঠা হাতে তৈরি করব, হাত দিয়ে ডিজাইন করব। এখানে আমি কোনো প্রকার কাটার ব্যবহার করব না এবং পিঠার ডিজাইন করার যে সাজ তারও দরকার হবে না। আমার পিঠার কিভাবে আমি তৈরি করছি, ডিজাইনগুলো কিভাবে দিয়েছি, এগুলো ফলো করলে আপনারাও পারফেক্টলি পারবেন। ডিজাইনগুলো সুন্দর হলে কিন্তু পিঠা যখন আপনি দুধের শিরায় ভিজাবেন পরবর্তীকাল দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, খাওয়ার থেকেও দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়। প্রথম পর্যায়ে আমি খানিকটা ডো নিয়ে একটা গোল শেপে তৈরি করে নিয়েছি। আপনি পিঠার সাইজ কিভাবে তৈরি করবেন, বড় কিংবা ছোট, তার উপর ডিপেন্ড করে ডো নেবেন। তো আমি মিডিয়াম সাইজের নিয়েছি, কারণ এগুলো ভেজার পরে আরও অনেক বেশি বড় হয়ে যায়। তো গোল শেপে তৈরি করে এভাবে একটা চামচের সাহায্যে চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন দিয়েছি। এখানে আরেকটা কথা বলে রাখি, পিঠার উভয় সাইডে ডিজাইন দেবেন, না হলে একটা সাইড ফুলে যাবে এবং পরবর্তী সময় আপনি যখন এটা ভিজাবেন তখন খুলে যাওয়ার চান্স থাকে। তো এই জন্য উভয় সাইডে ডিজাইন দিলে দেখতেও সুন্দর দেখায় এবং খুলে যাওয়ার কোনো চান্স থাকে না। তো 3টা পিঠা অলরেডি তৈরি করে নেওয়া কমপ্লিট। এরপর যে একটা পাতার শেপে তৈরি করব, তো সেজন্য প্রথমে একটা গোল লম্বাটে তৈরি করে নিতে হবে, তারপর হাত দিয়ে চেপে চেপে পাতার শেপে এটা তৈরি করে নিব। এগুলো অবশ্যই দেখে বুঝে নিতে হবে, এখানে এক্সট্রাভাবে বলার কিছু নাই। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। তো পাতার শেপে দেওয়া হয়ে গেলে আবারও একইভাবে এটা আমি ডিজাইন দিয়ে নিব। দেখতে পাচ্ছেন পাতার শেপে তৈরি হয়েছে। এরপর যে এটা ডিজাইন দেব, প্রত্যেকটা ডিজাইনই কিন্তু উভয় সাইডে দিতে হবে সমান করে, এবং ডিজাইনগুলো দেওয়ার কারণে কিন্তু পিঠা দেখতে সুন্দর দেখায়। আবারও চামচের সাহায্যে আমি একইভাবে ডিজাইন দিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা সমানভাবে এগুলো তৈরি করতে পারবেন। তো পাতা তৈরি করা কমপ্লিট। এভাবে করে আমি আরও কয়েকটা ডিজাইন তৈরি করব। সবগুলো ডিজাইন দেখানো সম্ভব হচ্ছে না, তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায় এবং আপনারাও দেখতে দেখতে বিরক্ত বোধ করবেন। তো এরপর যে বাকি পিঠাগুলো একইভাবে তৈরি করে নিব এবং সবগুলো পিঠাই কিন্তু আমি বারবার একই কথা বলছি, উভয় সাইডে ডিজাইন দিব এবং উভয় সাইডে ডিজাইন দিলে পিঠাটা কিন্তু সুন্দর হয় দেখতেও, এবং পরবর্তী পর্যায়ে দুধের শিরা ভিজানোর পরেও এটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না এবং উভয় সাইডটাও সমানভাবে ফুলে। তো ডিজাইন করা কমপ্লিট। এবার বাকি পিঠাগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো পিঠাই তৈরি করে নেওয়া কমপ্লিট। পর্যায়ে ভাজার পালা। ভাজার জন্য আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো।
পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এ পর্যায়ে পিঠা দিয়ে দিব এক এক করে। পিঠাগুলো হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম হিটে রেখে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। হাই হিটে ভাজলে হবে কি আপনার একটা সাইড পুড়ে যাবে বা বেশি হয়ে যাবে, কালার এসে যাবে, কিন্তু পিঠার ভিতরটা কিন্তু পারফেক্টলি ভাজা হবে না। সেক্ষেত্রে কিন্তু এগুলো পরবর্তীতে সমানভাবে ভিজবে না দুধের শিরা ভিজানোর পরে। তো আমি এটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবং গোল্ডেন ব্রাউন কালার করে এটা ভেজে নিব। মিডিয়াম লো হিটে রেখে পিঠা ভেজে নিচ্ছি। আমার তেল কি পরিমাণ গরম সেটা কিন্তু পিঠা ভাজার দৃশ্য দেখেই বুঝে নেবেন। তো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি পিঠাগুলো। পর্যায়ে তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিব। 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে আমার পিঠা ভাজতে, এপিঠ ওপিঠ উল্টে পাল্টে নিয়ে। যে পরিমাণ খামির নিয়েছি তাতে পিঠাগুলো এক ব্যাচেই ভাজা কমপ্লিট হয়েছে। সবগুলো পিঠা তুলে নিয়েছি তেল ঝরিয়ে। এ পর্যায়ে দুধের শিরা তৈরি করে নিব। পর্যায়ে এখানে আমি নিয়েছি 1.5 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। টেস্টটা আরও একটু ভালো করার জন্য এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ গুঁড়া দুধ। এখন এখানে অ্যাড করব 1 চা চামচ এলাচ গুঁড়া, দিয়ে দিব চিনি। এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করছি, আপনার স্বাদ অনুসারে আপনি চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এখন এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিব এবং জাল করে নিব। এখানে জাল করে খুব বেশি ঘন করার দরকার হবে না, কারণ এখানে আমি ঘন হওয়ার জন্য গুঁড়া দুধ অ্যাড করেছি। 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। একেবারে গরম দুধের ভিতরে পিঠা দিতে যাবেন না। পিঠা দিয়ে দিলাম। পর্যায়ে পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে এটা 4 থেকে 5 ঘন্টার জন্য রাখবো। আবার চাইলে ওভারনাইট যদি রাখেন, কারো হাতে সময় থাকে, সেটাও রাখতে পারেন। তাহলে পিঠাগুলো আরও ভালো ভিজবে, সময় পাবে। তো ভিজিয়ে নিলাম। পিঠাগুলো দেখুন কতটা সুন্দর ভিজেছে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো পর্যায়ে একটা পিঠা তুলে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। ফাইনালি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দুধ পাকন পিঠা। অসাধারণ খেতে হয়েছে, ট্রাই করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো দিবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন পিঠা কত বেশি সফট হয়েছে, ভিতর পর্যন্ত সবগুলো পিঠা পারফেক্টলি ভিজেছে। এরকম আরও অনেক পিঠার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখে নিলেন দুধ পাকন পিঠা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।